বিসমিল্লাহিররহমানিররহিম। আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউটে ভর্তিগত অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের কম্পিউটার টেকনোলজি ট্রেডের আজকের আলোচ্য বিষয় প্রথম সেমিস্টারের গ্রাফিক্স ডিজাইন বিষয়ের উপর পরীক্ষার পূর্বপ্রস্তুতিমূলক পরীক্ষা সম্পর্কে বিভিন্ন রকম ধারণা নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওতে আমরা আপনারা কিভাবে পরীক্ষায় ভালো করবেন, রেজাল্ট ভালো করা যায় এবং পরীক্ষার মান বন্টন, বিগত সময়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে। ইতিমধ্যে আপনাদের গ্রাফিক্স ডিজাইনের উপর ক্লাস সম্পন্ন করা হয়েছে। আমরা সর্বপ্রথম এক বছরের মেয়াদী কোর্সের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার সাবজেক্ট ওয়ারি লিস্ট নিলাম। আমাদের যেহেতু সামনে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে আমরা পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা সাবজেক্টের উপর পরীক্ষার মান বন্টন, পরীক্ষা পদ্ধতি নিয়ে পরীক্ষা ভালো করার জন্য বিভিন্ন রকম পরামর্শগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন এই বিষয়টার সাবজেক্ট কোড হলো 12215। এই বিষয়টি সাধারণত থিওরিক্যাল কোনো পরীক্ষা হবে না, লিখিত কোনো পরীক্ষা হবে না। এই বিষয়টির উপর অনলি প্র্যাকটিক্যাল 100 মার্কের পরীক্ষা হবে। 50 মার্কের পরীক্ষা প্রতিষ্ঠান থেকে টেস্ট পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে, আর 50 মার্কের পরীক্ষা বোর্ডের সেন্টারে গিয়ে আপনাদেরকে উপস্থিত থেকে দিতে হবে। এখন আমরা বিগত সময়ের একটা প্রশ্নের আলোকে আপনাদেরকে পরীক্ষা ভালো করার জন্য বিভিন্ন রকম পরামর্শগুলো তুলে ধরব। সর্বপ্রথম দেখেন, আপনাদেরকে গুগল ড্রাইভে ইতিমধ্যে আমরা ভাইভা ভয়েস কীভাবে মৌখিক পরীক্ষা নেবে তার উপর একটা পিডিএফ ফাইল আপলোড করছি, যেগুলো আমার এখানে আপনারা দেখতেছেন। বোর্ড কোয়েশ্চেন নিয়ে একটা পিডিএফ আপলোড আছে, যে প্রতিবেদন কি লিখতে হবে, এই ফাইলটা আমি আপলোড করব একটু পর। প্র্যাকটিক্যাল এবং এই ফাইলটা আপলোড আছে। টোটাল এই যে ফাইলগুলো প্রত্যেকটা পিডিএফ ফাইল গুগল ড্রাইভে ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন দিয়ে আপলোড করা আছে। আর ইতিমধ্যে আমরা আপনাদেরকে যে ক্লাসগুলো সম্পন্ন করেছি, সবগুলা ক্লাসের উপর আমরা একটা ভিডিও ওয়ার্ড ফাইলের মধ্যে ভিডিও লিঙ্কগুলো কপি করে আপনাদেরকে তাও আপলোড করে ভিডিওগুলো দেখার জন্য সুযোগ করে দিব, যেন খুব সহজে আপনারা ভিডিওগুলো দেখতে পান। এরপর এক্সাম প্রিপারেশন নিয়ে আমি এখন ভিডিও রেডি করতেছি। হ্যাঁ, এখন আসা যাক বিগত সময় একটা প্রশ্ন। যেহেতু আমাদের নতুন কারিকুলামে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, 2023 সাল থেকে নতুন কারিকুলাম শুরু হয়। 2023 সালে একটা পরীক্ষা মাত্র নতুন কারিকুলামে সম্পন্ন করা হয়েছে, এবং আমাদের 23 সালের প্রশ্নের আলোকে আমরা আলোচনা করলে 2024 সাল সেম একই রকম প্রশ্নটা থাকবে। 2023 সালের প্রশ্নের মধ্যে দেখেন, এটা বোর্ডের একটা প্রশ্ন, 50 মার্কের পরীক্ষা, এক বছরের মধ্যে অ্যাডভান্স সার্টিফিকেট কম্পিউটার টেকনোলজি গ্রাফিক্স ডিজাইন প্র্যাকটিক্যাল পরীক্ষা। এখানে টোটাল 50 মার্ক থেকে ব্যবহারিক জব এক্সপেরিমেন্ট, এটা হলো 35 নাম্বার। এই যে ব্যবহারিক জব এক্সপেরিমেন্ট, এটার অর্থ হলো আপনাকে এখানে 5টা প্রশ্ন এখানে দেওয়া আছে, 1 থেকে 5 নাম্বার। টিচার যে কোনো একটা আপনাকে কম্পিউটারে কাজ করে দেখাতে বলবে। এই কম্পিউটারে কাজ করে দেখানো, এটাই হলো ব্যবহারিক জব এক্সপেরিমেন্ট, হাতে কলমে করে দেখানো। সেটা 1 নাম্বার হতে পারে, সেটা 4 নাম্বার হতে পারে, বা আপনাদেরকে বলতে পারে এটাই যে কোনো একটা আপনারা করেন, যে যেটা পারেন। সেটা হলো পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত প্র্যাকটিক্যাল ল্যাবের মধ্যে যিনি থাকবে, উনি ডিসাইড করবে কিভাবে পরীক্ষাটা গ্রহণ করবে। এখন আমরা ইতিমধ্যে আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইনের ক্লাস শেষ করার পর এবং ভিডিওগুলো আপলোড করেছি, যে ব্যানার কিভাবে তৈরি করতে হয়, যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড কিভাবে তৈরি করতে হয়,
তারপরে পোস্টার কিভাবে তৈরি করতে হয়, এইভাবে প্রায় বেশ কিছু ভিডিও আপনাদের আপলোড করা হয়েছে, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আর যারা কিছু গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন তারা একটু চেষ্টা করবেন যে এইগুলাই আপনাদেরকে প্রতিষ্ঠান প্র্যাকটিক্যাল পরীক্ষায় দেখাতে হবে। এখন প্রশ্ন হলো, যারা অনলাইনে ক্লাস করতেছেন বা যারা অফলাইনে ক্লাস করতেছেন, যারা খুব অভিজ্ঞ না, তারা কিভাবে ডিজাইন করবেন? যেহেতু আমাদের সামনে পরীক্ষা, আমরা অবশ্যই চেষ্টা করতে হবে। আমি ভিডিওগুলো খুব স্লো করে আপনাদেরকে বোঝানোর জন্য সিম্পল করে তৈরি করেছি। আপনারা ভিডিওগুলো, আমার কথা হলো, ডিজাইন বেশি সুন্দর করতে না পারলেও ডিজাইন করতে জানতে হবে। আপনি যখন ডিজাইন করতে জানবেন, ওটা যদি বেশি কোয়ালিটিফুল নাও হয় তাহলে আপনাকে নাম্বার দিবে। একটা বিষয় হলো, আমি যেটা জানতে পারলাম বা যেটা জানি, যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় তেমন এই আপনাদের কঠিনভাবে নিবে না, খুব সহজভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নেয়। কারণ আপনার যে প্র্যাকটিক্যাল পরীক্ষা তেমন ফেলের সংখ্যা থাকে না। থিওরিক্যাল পরীক্ষায় আপনাদের যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে বোর্ড কর্তৃক খাতাটা এই কাটবে বিদায়, সে আপনাদের পরীক্ষায় থিওরিক্যাল পরীক্ষা মুখস্থ অবশ্যই করতে হবে। যেহেতু গ্রাফিক্স ডিজাইন এই পরীক্ষার মধ্যে প্র্যাকটিক্যাল ছাড়া থিওরিক্যাল কোনো সাবজেক্ট নাই, তাহলে এই পরীক্ষায় আমরা পাশ করাটা খুব ইজি মনে করি। এখন ব্যবহারিক জব এক্সপেরিমেন্ট বোঝাতে 35 নম্বর হাতে কলমে কম্পিউটারে আপনারা করে দেখাতে হবে। প্রতিবেদন বোঝাতে আপনারা যে কাজটা কম্পিউটারে করবেন, সেই কাজটা কিভাবে কম্পিউটারে করছেন সেটা খাতায় লিখিত আকারে জমা দিতে হবে। এই বিষয়টা খুব সহজ, আমি একটু পর আলোচনা করতেছি। কেন সহজ? দেখেন, এখানে লেখা আছে পরীক্ষার্থীকে গ্রুপে ভাগ করে লটারির মাধ্যমে গ্রুপ ভিত্তিক যে কোনো একটি জব এক্সপেরিমেন্ট, তার থেকে এখান থেকে যে কোনো একটি জব এক্সপেরিমেন্ট করতে হবে। এখন গ্রুপে যে কথাটা বলছে, টিচার ইচ্ছা করলে গ্রুপ করতে পারে, ইচ্ছা করলে সিঙ্গেল দিতে পারে, যে কোনো একটা করতে পারে, এটা হলো ওনার ব্যাপার। প্রত্যেকটি শিক্ষার্থী এককভাবে নিম্নলিখিত বিষয় তথ্যগুলোর আলোকে নিজ নিজ ব্যবহারিক পরীক্ষায় জবের প্রতিবেদন তৈরি করবেন। এই যে প্রতিবেদন তৈরি করার সময়, ধরে নেন ব্যানার, এই ব্যানারটা আপনি কম্পিউটারে কিভাবে করছেন, ড্রয়িং কিভাবে করছেন, সেটা প্রতিবেদন তৈরি করার সময় তথ্য, উদ্দেশ্য, প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল, কাজের ধারা, ডাটাশিট, টেবিল, ফলাফল, সতর্কতা, উপসংহার, এই যে পয়েন্টগুলোর আলোকে আপনি প্রতিবেদনটা তৈরি করতে হবে। ওই প্রতিবেদনটা তৈরির মধ্যে আছে কত? 5 নাম্বার। এরপরে যে গ্রাফিক্স ডিজাইনের উপর আপনাকে প্রশ্ন করবে, মৌখিক প্রশ্ন একটা বা দুইটা করতে পারে, সেটার মধ্যে 7 নাম্বার। পরিষ্কার পরিচ্ছন্নতা মানে আপনার যে সবকিছু দেখে শুনে ওনার একটা ডিসাইড করবে 3 নাম্বার, টোটাল 50 নাম্বার। এখন আমাদের 35 নাম্বার একটা বুঝলাম, মৌখিক একটা বুঝলাম, প্রতিবেদন নিয়ে আপনাদের সমস্যা আছে আমি জানি, সেই জন্য আমি প্রতিবেদনের মধ্যে যাচ্ছি। দেখেন প্রতিবেদন, আমি এখানে নমুনা 2-একটা প্রতিবেদন আমি দিয়েছি। অ্যাডোবে ইলাস্ট্রেটরের মাধ্যমে বিজনেস কার্ড তৈরির জন্য একটা আমি প্রতিবেদন এখানে লেখা আছে আমার। এরপর গ্রেটিং কার্ড তৈরি, দাওয়াত কার্ড, 2টা প্রতিবেদন এখানে আমি দিছি অ্যাডোবে ইলাস্ট্রেটর থেকে। অ্যাডোবে ফটোশপ থেকে কয়েকটা প্রতিবেদন এখানে আছে। অ্যাডোবে ইলাস্ট্রেটর দিয়ে স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে একটি ইমেজ ইনপুট করে পেন টুল, লেসো টুলস, ম্যাজিক টুলস মাধ্যমে ওই ইমেজের ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজটিকে পৃথক করা। এভাবে কিছু প্রতিবেদন আছে, এগুলো দেখে নেবেন। মোট কথা হলো, আপনারা যখন প্রতিবেদনগুলো দেখবেন, এখানে আপনার তথ্যর মধ্যে কি লেখাটা আছে এটা একটা পড়ে নেবেন। ফটোশপ থেকে যদি অন্য একটা প্রতিবেদন যদি কমন, এই প্রতিবেদনটা যদি কমন না পড়ে, অন্য একটা প্রতিবেদন কমন পড়লেও যে এই প্রতিবেদনের উপর ডিপেন্ড করে আপনি প্রতিবেদনটা সাজাতে পারবেন। উদ্দেশ্যের মধ্যে কি আছে দেখবেন, প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে কি আছে দেখবেন, কাঁচামাল, কাজের দ্বারা, এগুলা দেখবেন। এরপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ সরানোর জন্য যে কাজগুলো করতে হয় ধাপে ধাপে এখানে স্টেপ বাই স্টেপ লিখতে হবে। এরপর লেখার পর আপনার স্টেপ যখন শেষ হবে, দেখেন স্টেপ শেষ হওয়ার পর এই যে আপনার এগুলো সবগুলা একটার পর একটা, এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ইয়া দিছে, ওরা করার পর এরপরে উপসংহারটা লিখবেন, এটা আর কি। হ্যাঁ, আমি যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কমন পড়বে,
আমি ইলাস্ট্রেটরে চলে যাই, বিজনেস কার্ড। তথ্যর মধ্যে কি আছে দেখেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে একটি ভিক্টর গ্রাফিক্স ভিত্তিক ডিজাইন সফটওয়্যার। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে একটি বিজনেস কার্ড তৈরি করতে পারি। উদ্দেশ্যের মধ্যে দেখবেন প্রয়োজনীয় যন্ত্রপাতি, কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হয়, কাঁচামাল, কাজের দ্বারা যে একটা এই ভিজিটিং কার্ড তৈরি করতে গেলে আপনি কি কি কাজ করছেন সেটা নিজের মতো করে উপস্থাপন করলে হবে স্টেপ বাই স্টেপ। এরপর আসতেছে ফলাফল। ফলাফল হলো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে একটা বিজনেস কার্ড তৈরি করতে পারি। সতর্কতা, যে বিভিন্ন রকম সতর্ক আছে, সেভ করছি কিনা, বিদ্যুৎ ব্যবহারের সতর্কতা, যন্ত্রপাতি ব্যবহারের সতর্কতা। উপসংহারের মধ্যে যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে একটা বিজনেস কার্ড তৈরি করে বিভিন্ন রকম উপস্থাপন করতে পারি। তো এখন যে প্রতিবেদনগুলো একটু যদি দেখে নেন, আপনার কমন না পড়লেও আপনি বিজনেস কার্ড শিখছেন, কিন্তু আপনার যে গ্রেটিং কার্ড কমন চলে আসছে, কিন্তু বিজনেস কার্ডটা শেখা আছে, গ্রেটিং কার্ডটা শিখে নাই। আপনি বিজনেস কার্ড পড়ার পর গ্রেটিং কার্ডগুলো দেখে নেবেন, দেখবেন যে প্রায় 80% 90% প্রতিবেদন একই, জাস্ট কাজের ধারার মধ্যে একটু সামান্য চেঞ্জ হবে। এভাবে করে আপনারা প্রতিবেদন আনসার করে নিতে পারবেন। যেহেতু আমাদের প্রতিবেদনের মধ্যে আমাদের প্রতিবেদনের মধ্যে 5 নাম্বার আরেকটা আপনাদেরকে আমি নিউজ দিচ্ছি, সেটা হলো অনেক সময় দেখা যায় ব্যবহারিক পরীক্ষাটা সঠিকভাবে নিতে গেলে আপনার 2 ঘন্টার মধ্যে হয় না, শেষ হয় না। এটা 2 ঘন্টার একটা পরীক্ষা। তো সেক্ষেত্রে অনেকগুলা কম্পিউটার সমস্যা থাকার কারণে বা বিভিন্ন কারণে পরীক্ষাটা সিম্পল করতে গিয়ে প্রতিবেদন এবং মৌখিক পরীক্ষা ভালো করলে আপনার প্র্যাকটিক্যাল নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছে, এরকম অনেক কিছু ব্যাপার হয়। তো সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন। পরীক্ষা সম্পর্কীয় এই আজকের এই ভিডিওটা আশা করি নম্বর নম্বর পূর্ণমান সহ এই পরীক্ষা সম্পর্কে আপনারা বুঝে নিছেন। এর বাইরে আমি আপনাদের সাথে আর কিছু আলোচনা করি। সেক্ষেত্রে আমি দেখেন মৌখিক, আপনাদেরকে এই ফাইলটা আমি গুগল ড্রাইভে আপলোড করছি। এই মৌখিক প্রশ্নগুলো হলো বিগত সনের মৌখিক প্রশ্ন, এগুলো একটু দেখে নেবেন। যেহেতু আপনারা সবাই মিউচুয়াল পার্সন, আমার আশা করি আপনারা স্কুলে বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন বিদায় যে এই ধরনের ছোটখাটো প্রশ্নগুলো আপনারা ধৈর্য ধরে 2-4 পৃষ্ঠা যদি পড়েন, তাহলে বাকি প্রশ্নগুলো একই প্রশ্ন বারবার চলে আসতেছে। দেখবেন একটা প্রশ্ন এক সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এটা আবার সঠিক উত্তরের মধ্যে চলে গেছে, এরকম হতে পারে অনেক সময়। তো এগুলো একটু পরে দেখবেন মৌখিক প্রশ্নগুলা। এরপর আপনার এই বোর্ড পরীক্ষার প্রশ্ন জাস্ট আমি 23 সালেরটা দিলাম, কেন এর আগেরগুলা ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনের সাথে কোনো মিল নাই, সেজন্য আরগুলা দিলাম না। এরপর প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালের মধ্যে টোটালি এটা বইয়ের প্র্যাকটিক্যালগুলো এখানে আমি তুলে ধরছি। আমরা যদি পিডিএফ ফাইলে যাই, দেখি একটু প্র্যাকটিক্যালগুলা দেখেন। এখানে যে প্র্যাকটিক্যালগুলো দেওয়া আছে, এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল যেগুলা, সেগুলো আমরা ক্লাসে দিয়ে দিছি। আপনার ফেস্টুন রেডি করা, সাইনবোর্ড রেডি করা, পোস্টার রেডি করা, ব্যানার রেডি করা, ইনভয়েস রেডি করা, ক্যাশ মেমো রেডি করা, এই ধরনের লোগো রেডি করা, সবগুলা ভিডিও ইতিমধ্যে আমরা আপলোড করছি। তো আপনারা ওই ভিডিওগুলো যদি মোটামুটি দেখে নেন, আমি এমনভাবে করছি আপনারা বোঝার সাথে ইনশাল্লাহ পারবেন প্র্যাকটিক্যালগুলো। এরপর এই যে এখানে যে প্র্যাকটিক্যালগুলো দেওয়া আছে, পরীক্ষার নাম, হ্যাঁ, তো এখন যে এগুলা দেখে নেবেন, একটু করে নিলে আশা করি পারবেন। এরপর যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন। আমরা খুব দ্রুত আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ের উপর পরীক্ষা সম্পর্কে এই ধরনের একটা করে ভিডিও আপলোড করে দিব এবং কি কি মুখস্থ করতে হবে পরামর্শ দিব। আর যেহেতু ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন এই সাবজেক্টটির মধ্যে থিওরিক্যাল কোনো পরীক্ষা হবে না, শুধু অনলি প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, সেটার জন্য আমরা এই ভিডিওটা সিম্পল করে করছি। বাকি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, ওই সাবজেক্টের মধ্যে যেহেতু থিওরিক্যাল পরীক্ষাও আছে, সেক্ষেত্রে আমাদের ভিডিওর ধরন একটু চেঞ্জ করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। যে কোনো প্রশ্ন থাকলে গ্রুপে জানাবেন, ইনশাল্লাহ আমি সময় করে আপনাদেরকে আনসার দিব। আর ধৈর্য হারাবেন না, আপনারা শুরু করেন, মনে করবেন বিসমিল্লাহ করে যখন শুরু করবেন, ওইটার একদিন শেষ থাকবে। আর আপনারা যদি শুরুই না করেন, তাহলে সেটার কোনো শেষ থাকবে না। মানুষ পারবেন না কেন, অনেকেই গ্রুপে লিখতেছেন যে মানে এত 1 মাসের মধ্যে কিভাবে শেষ করব। পরীক্ষা আরো 1 মাস প্লাস আছে, চিন্তা করার কিছু নাই। আমরা 15 তারিখের মধ্যে সব ক্লাস শেষ করে ধারাবাহিকভাবে আপনাদেরকে পরামর্শ দিব। এরপরে ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন করবেন গ্রুপে, সময় করে ইনশাল্লাহ আপনাদেরকে সব উত্তর পাবেন। প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সংখ্যক সুযোগ সুবিধা ফ্যাসিলিটি সবগুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।